আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে সূরাটা পাঠ করলে দুনিয়ার সকল মানুষ তাকে সম্মান করবে, ভালোবাসবে। মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য এটা যে কোনো এক ব্যক্তি না, পৃথিবীর সকল মানুষের কাছেই সে সম্মানিত হবে, ভালোবাসা পাবে, আদর পাবে, স্নেহ পাবে, সম্মানিত হবে এই ছোট্ট আমলের মাধ্যমে। এমনকি এই আমলটা যদি কেউ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজ হাশরের দিন কিয়ামতের মাঠে তার জন্য শাফায়াত করবেন। মাজমুআ এ ওয়াইফ নামক কিতাবের 209 নম্বর পৃষ্ঠা থেকে আজকের এই আমলটা আপনাদের সাথে শেয়ার করছি আমি, মুফতি জুবায়ের বিন ইমাম। আমি একটা কথা প্রায় ভিডিওতে বলে দিই, আমার কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, জাস্ট ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ, আমার আইডি আসবে। আমার নাম অথবা আমার ছবি দিয়ে হাজারো মানুষ হাজারো আইডি খুলতেছে। কয়টা নাম বলবো? জুবায়ের বিন ইমাম নামেও হাজারো আইডি খুলে ভরে ফেলছে, আরো হাজারো নামে বিভিন্ন আইডি খুলতেছে, ওমর হাবিব নামে। অনেকে বলে হুজুরের দ্বিতীয় পেজ, এই সেই হুজুরের খাদেম আমি, নানান কথা, কিন্তু এগুলো সব ভুয়া। সাবধান, আমার নাম আর ছবি থাকলে আমি না, প্রত্যেকটা ভিডিওতে সাবধান করছি। আমার কোনো খাদেম টাদেম নাই, আমার কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। আমার ভিডিও আমি নিজেই ক্লিক করে শুরু করি, নিজেই বন্ধ করছি আপাতত, কারণ খাদেম রাখার ক্ষেত্রে অনেক টাকা ইনভেস্ট করতে হয়, তো সেই সম্পদ আমি আসলে আরেকজনকে দিতে চাচ্ছি না। যাই হোক, সম্মানিত ভাই বন্ধুরা, আমার ভিডিওগুলো আমি নিজেই করার চেষ্টা করি। আমি এই ওজিফাটা আপনাদের সাথে দলিলটা বললাম, অনেক ভিডিওতে দলিল বলি না, মনে থাকে না, মূল ফজিলতটা আপনাদের সাথে শেয়ার করছি। যে সূরাটা আপনাদেরকে পাঠ করতে হবে, সূরার নাম হচ্ছে সূরাতুল লাইল। যাদের স্মার্টফোন আছে, যারা ভিডিও দেখেন তাদের তো অবশ্যই স্মার্টফোন আছে, তারা অবশ্যই স্মার্টফোনে অথবা বাসায় কোরআন থাকলে সূরাতুল লাইল পাঠ করবেন। কিভাবে পাঠ করতে হবে? পাক পবিত্র হয়ে, ইয়াকিনের সাথে, পূর্ণ আস্থার সাথে, নিষ্ঠার সাথে পাঠ করলে আল্লাহ তাআলা যাবতীয় বালা মুসিবত দূর করে দিবেন এবং পৃথিবীর সকল মানুষ তার উপর সদয় হবে, সম্মান করবে, ভালোবাসবে, আদর করবে, স্নেহ করবে, মায়া করবে, মমতা করবে, আগলে রাখবে এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিঃসন্দেহে বেহেশতি বানাবেন। এবং পরিশেষে আরেকটি ফজিলত এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাশরের মাঠে তার জন্য সুপারিশ থাকবে। যার জন্য আল্লাহ রাসূলের সুপারিশ থাকবে তার তো আর জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধাই থাকবে না। সূরাতুল লাইল প্রত্যেক দিন কমপক্ষে একবার করে হলেও আমরা প্রত্যেকটা মুমিন মুমিনাত পাঠ করব, কারণ আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন আখিরাতের কাজ করার জন্য। কিন্তু আমরা সেই আখিরাতকে বলে নিজের সময় আমরা বিভিন্ন কাজে, নিজেদের চাকরির ক্ষেত্রে, নিজের কৃষি কাজে, নিজের বাসা বাড়ির ক্ষেত্রে, নিজের ব্যবসার ক্ষেত্রে হাজারো দিকে আমরা ব্যয় করছি। আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো, 2-1টা আমল করব, সেই 5 মিনিট 10 মিনিট সময় আপনার হয় না। অথচ আল্লাহ পাক আপনাকে 24 আওয়ার্স অক্সিজেন দিচ্ছেন, আপনাকে জীবিত রাখছেন, আপনার হাজারো সমস্যার সমাধান করে দিচ্ছেন, আপনার একটা সুন্দর জীবন দিয়েছেন, তারপরেও আপনার আল্লাহর দিকে আপনার মন নাই। আল্লাহ পাক এত কিছু দেওয়ার পরেও যদি মনোযোগ না আসে, কিসে আমাদের মন আসবে? আমরা কি মৃত্যুর আগে আমাদের হুঁশ ফিরে আসবে? আর ওই মুহূর্তে হুঁশ ফিরে আসলে তো কোনো লাভ হবে না। এখনই আমি আপনাকে বলছি, যারা ভিডিও দেখছেন, আপনি এখনই ফিরে আসুন আল্লাহ তাআলার পথে এবং আপনি এখন থেকেই নামাজ ধরুন। অনেকেই বলে আমি নামাজ ধরবো, আমি আমল করব, অমুক করব, তমুক করব, বয়স হয়ে নেই। আসলে মরণের তো আর বয়স নাই। অনেকেই বলে আমি আগামীকাল থেকে করব, পরবর্তী মাসে করব, আগামীকাল করব। এই কথা বলতে বলতে তার জীবনে আর ওই আগামী দিন আসে না, সে আগেই তার হতে পারে, দেখা যায় তার মৃত্যু হয়ে যায়। এই জন্য আপনি যে প্রতিজ্ঞা করবেন এখন থেকেই নিয়ত করেন, এখন থেকে এই ভিডিও দেখার পর থেকে নিয়ত করেন, আমি একটা আমল হলেও আমার জীবনের মধ্যে ফিট করে নিব। আমার অনেক ছোটখাটো আমল আছে, চাইলে আপনার এই আমলগুলো কঠিন লাগলে আপনি শর্টকাট আল্লাহর সাহায্য লাভের জন্য, দুরূদ পড়ার জন্য, জান্নাতে যাওয়ার সহজ সহজ ওজিফা আছে, সেগুলোও করতে পারেন। আমার রিকোয়েস্ট থাকবে আপনি অন্ততপক্ষে 2-1টা আমল হলেও আপনার জন্য, ভাত খাওয়া ছাড়া যেমন আপনি থাকতে পারেন না, ভালোবাসা ছাড়া যেমন আপনি বাঁচতে পারেন না, মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, আপনিও যেন আল্লাহর জিকির ছাড়া বাঁচতে পারেন না। এটা আপনার দুনিয়ার জীবনের খোরাক বানায় নেন, খাবার বানায় নেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক ফরমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।